হ্যালো বন্ধুরা, অর্পিতা ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে নীল পুজো, আর আমিও রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্যে। শিব পুজোর সমস্ত রকম ওই শিবরাত্রি, শ্রাবণ মাস, নীল পুজো আমি আগাগোড়াই করি, কিন্তু তখন শুধু পুজোর জন্য পুজো করতাম। আর এখন তো করি তোরসার জন্য। ওই যে একটা নিয়ম আছে যে মায়েদের নীল পুজোর উপোস করতে হয়, আর তোরসা হওয়ার পর থেকে শুধু তোরসার জন্যই নীল পুজোর উপোসটা করা হয়। যাই হোক, দেখো এখন আমি একদম পুজোর থালা টালা গুছিয়ে রেডি হয়ে নিয়েছি। অনেক কষ্টে আজকে একটা ডাব খুঁজে পাওয়া গেছিলো, সেটা দিয়েই পুজো দিতে যাব বলে শাশুড়ি মা সকালবেলা অর্ধেকটা নিয়ে গেছিলেন সেটার থেকে জল, আর অর্ধেকটা আমার জন্য রেখে গেছিলেন। কিন্তু আমার তোরসা কী করেছে, সেই ডাবের জলটা কিছুটা খেয়েছে আর কিছুটা ফেলেছে। সেই কারণে ঠাকুরকে আর ডাবের জল দেওয়া হয়নি। কী আর করা যাবে, ঠাকুরের নিশ্চয়ই ইচ্ছা ছিল না ডাবের জল দিয়ে পুজো দেওয়ার, সেই জন্যই ডাবের জলটা ওভাবে নষ্ট হয়ে গেছে। তোরসা যদি সমস্ত জলটা খেয়ে নিত, আমি তো একটুও দুঃখ পেতাম না, কারণ বাচ্চারাই তো ঠাকুরের আর এক রূপ। কিন্তু এই যে কিছুটা নষ্ট হয়েছে। আগে বোন পুজো দিল, তারপরে আমি পুজো দিচ্ছি। কিন্তু আমার সঙ্গে আজকে একটা এত খারাপ ঘটনা ঘটেছে, কি আর বলবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি ঠাকুরের থালাটাকে ঠিক এরকমভাবে এরকম জায়গায় রেখে পুজো দিচ্ছিলাম, তারপরে ওখান থেকে পুজোর থালাটা ধরেই উল্টে গেছিলো। তারপরে মনটা যে এতটা খুঁতখুত করছিল, কি আর বলবো। কি আর করা যাবে, ঈশ্বরের ঠিক যেমনটা ইচ্ছা ঠিক সেভাবেই আমার পুজোটা নেবেন। তাই আর আমি সেরকমভাবে কিছু মনে করিনি। দেখো, তোমরা তো দেখতেই পেলে ভিডিওটার মধ্যে যে আমার পুজোর থালাটা কিভাবে উল্টে গেল। বোনের ঘটির মধ্যে কিছুটা দুধ গঙ্গা জল ছিল, সেখান থেকেই আমাকে একটু ঢেলে দিল, আমি সেটাই ঠাকুরকে দিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না।